রাস এই এক অপূর্ব রসের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, সৃষ্টির সঙ্গে স্রষ্টার মিলন, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, ভূমির সঙ্গে ভূমার মিলন। বাবা, আঁকা বাঁকা পথে খরস্রোতে নদী উঁচু নিচু ভেঙে খরস্রোতে ছোটে কোথায়? সাগর বন্ধুর কাছে। জানো, সরিতা নদী, নদীর নিজস্ব কোনো রেখা নেই, আঁকা বাঁকা পথে ছুটে যায় সাগর বন্ধুর কাছে। ছুটতে ছুটতে যখন সাগরে মেলে নদীর পূর্ণতা আসে। বলো, তেমনি বৃন্দাবনে প্রেম তটিনী ব্রজ গোপীগণ সকল অন্তর দিয়ে সকল সত্তা দিয়ে ছুটে চললেন সেই জগন্নাথের কাছে। আজকে সেই রাত্রি গোপীদের ছিল প্রচন্ড আগ্রহ, আর ভগবানের ছিল অনুগ্রহ। গোপীরা আগ্রহ করে ছুটে গেলেন বংশী বটে, আর ভগবান তার অনুগ্রহ শক্তিতে প্রকাশ করে ভক্তের সঙ্গে মিলিত হলেন। আমি কথা দিয়েছি যাব, বস্ত্রহরণ কালে ভগবান কথা দিয়েছিলেন, হে ব্রজ গোপীগণ, তোমরা সাধনায় সিদ্ধ হয়েছ, আগামী পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। কত পরীক্ষা নিয়েছে ভগবান ব্রজ গোপীগণের বস্ত্রহরণ। বাজাবে তো বাঁশি? আরে বললাম তো বাজাবো। দোকান খোলা রেখো। আজকাল বাঁশি বাজলে সবাই শোনে না, কেউ অজ্ঞানতায় বধির, কেউ বিজ্ঞানতায় বধির, কেউ কর্মকলা হলে বধির, কেউ স্বর্গ কামনায় বধির। আর বিশেষ করে কলিকালের মানুষ তো শিয়ানা কালা। রাগ করলে ভগবানের ডাক শুনেও শোনে না। আমার বাড়ি, আমার বাড়ি, শোনো, বাঁশি বেজেছে, বাঁশি ডেকেছে, বিদায় বাঁশি। গোপীরা গেলেন বংশী বটের শীতল ছায়ায়। আজকে সেই রাত্রি, এটা কোনো ফুলসজ্জা রাত্রি নয়। আচ্ছা, বিয়ের আগের দিন রাত্রিটা কি রাত্রি? বিয়ের না, বিয়ের পর দিন রাত্রিটা কাল রাত্রি। কাল রাত্রি কেন? আরে এই রাত্রে আমাদের সওদাগর, চাঁদ সওদাগরের পুত্র লখাইয়ের বাসরও হয়েছিল বেগুলার সঙ্গে। মনসার কোপে কাল নাগে দংশন করেছিল। তাই সনাতন ধর্মে এই রাত্রিটাকে বলা হয় কাল রাত্রি। কিন্তু আজকে রাত্রিটা কোনো কাল রাত্রি নয়, বাসক রাত্রি নয়। এ রাত্রিটা হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন রাত্রি। বুঝে গেল মায়েরা? মিলে যেতে হবে, একাকার। আমি একটা কথা বলি না, ভগবানকে তুলসী দিলে, চন্দন দিলে, মালসা ভোগ দিলে, ফুলের মালা দিলে, রূপোর বাঁশি দিলে, আজকাল সবাই বলছে সনাতন ধর্ম বিপদে পড়েছে, সনাতনীদের খুব বিপদ। আমি বলি না, সনাতন টিকে আছে, টিকে থাকবে। কি বাবা, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বিধির আশিসে বাঁচিয়া গিয়াছি, অমৃতের টিকা পড়ি। এই ভারতবর্ষের মাটিতে কত কত শাসন হয়েছে বেধর্মী, কিন্তু সনাতন হারিয়ে যায়নি। ওগো, সনাতন বিপদে পড়েনি, বিপদে পড়েছে সনাতন ধর্ম। আমার নিজে চোখে দেখা, এই যে গাজন চলে গেল, গাজন কেউ সেজেছে শিব, কেউ সেজেছে দুর্গা, কেউ গণেশ, কেউ কার্তিক, আবার কেউ নারদ। আমি দেখি কি গাজনে নিত্যটিত্য সে ঢাকার বাজছে না, মা দুর্গা দেখি এক কানায় বসে বসে খৈনি ডলছে। বাবা রে বাবা, বাঁচাবো সাধু বাবা। আমি দেখে তো অবাক, মায়েরা, মা দুর্গার পোশাক পরা আর শিব ঠাকুর বসে আছে, নারদ দেখি একটা গাছতলায় বেশে বুড়ি টানছে বিড়ি। ঘটনা দেখুন কি, আরে পাগলা, এগুলো করলে বেধর্মীরা সনাতনের গায়ে কালি দেবে। মা দুর্গা খৈনি বানিয়ে গণেশের হাতে দিচ্ছে, গণেশ দিকে সুর উল্টো করে মাথার দিকে দিয়ে দাঁতে ধরছে।
আরে বাবা, না 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 না, সনাতনীরা বিপদে পড়েনি। সনাতনী অক্ষয় তত্ত্ব, বিনাশ তত্ত্ব, সনাতন সনাতনী চিরদিন থাকবে। সনাতন ধর্ম বিপদে পড়েছে আমাদের মতো সনাতন ধর্মের মানুষের জন্য। হরি বল। মানুষ, আরে ও মানুষ, এই রাঙামাটিতে দাঁড়িয়ে চণ্ডীদাস বলেছেন সবার উপর মানুষ সত্য, তার উপরে নয়। মানুষ সত্যিকারের মানুষ হও। সত্যিকারের মানুষ পাথরের মূর্তি মন্দিরে ঢুকে যদি ভগবান হয়, কাদামাটি বিচুলি নেপে যদি মাটির মূর্তি ভগবান হয়, কি গো বলো? পুকুরের পচা কাদা বিচুলির উপরে নেপে রং তুলির টানে সে যদি দেবী হয়, ভগবান হয়। মাটির মূর্তি, পাথরের মূর্তি একবার মন্দিরে ঢুকে যদি ভগবান হয়ে যেতে পারে, তুমি আমি জীবনে কতবার মন্দিরে যাচ্ছি, মরার একদিন পর্যন্ত কত দেবালয়ে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। আরে দেবতা না হতে পারি, একটু মানুষ হয়ে তো ঘুরতে পারবো। প্রকৃত মানুষ, মানুষ প্রকৃত মানুষ। আজকে সেই লীলা। তুলসী, চন্দন, নৈবেদ্য ভগবানকে কত কিছু দিলাম, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো ভক্তমণ্ডলী, এই রাসের দিনে আজকে সব দেওয়ার পালা। সব সব দিতে হবে। আজ এত কিছু ভগবানকে দিলাম, কিন্তু কখনো ভেতর থেকে নিজেকে দিতে পেরেছে? নিজেকে। আজকে গোপীরা নিজেকে দিলেন, নিজেকে। শ্যাম, আজকে সর্বস্ব তোমায় দিয়ে দেব। চলো। রিতে না 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 না, রিরে না 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 না। ভগবান পিতা রাত্রি, পিতা রাত্রি, শারদতি ফুল্ল মল্লিকা, ফুল্ল মল্লিকা, বিষ্করণন্ত মনশ্চক্রে, মনশ্চক্রে, যোগমায়ামুপাশ্রিতা, শ্রিতা, শারদীয় রাত্রি প্রস্ফুটিত ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, সেই ব্রজবালা গণের বস্ত্র হরণ কালে প্রতিশ্রুত বাক্য অনুসরণ করিয়া ভগবান রমণ ইচ্ছা করলেন। যিনি আকাশে বাতাসে অনলে অনিলে ভূধরে ভূগর্ভে আলোয় অন্ধকারে পূর্ণ পূর্ণাতি, তার মনে রমণ বাসনা। ভগবান কামের অধীন হয়ে রাসলীলা করেছে, এ কথা কেউ মনে জায়গা দিও না। এক কথা বললে বলা যাবে, শতকোটি গোপী রমায়মান হয়ে কামনাকে নিজের অধীন করে ভগবান প্রেমাতুর ভক্তের আকল ইচ্ছাকে পূর্ণ করেছেন। আজকে সেই রাত্রি বৃন্দাবন মেতেছে মিলন লালসায়। মিলন মিলন মিলন, সেই দৃশ্য দেখে গোবিন্দ দাস বৈষ্ণব কবি রচনা করেছেন এক মহতীয় পদাবলী। কে বা শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে, গন্ধ রে। শিবা শরদ চন্দ শারদ শারদ মধুর বৃন্দা
যাই যাই শোভার বালায় যাই রে মধুর বৃন্দাবন সমধুর বৃন্দাবন যায় যায় শোভার বালায় যায় রে মধুর বৃন্দাবনে সমধুর কিবা শারদ চন্দ্র পবন বন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে 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 নীল গগনে চাঁদ উঠেছে বলে নীল গগনে চাঁদ উঠেছে আরে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে শত তারার মালা মালা গলা নীল গগনে চাঁদ উঠেছে শত তারার মালা গলায় পড়ে ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে যে পবন পবন কে জানো পবন 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 পবনকে চেনো বলে বিষ্ণুর ছেলে পবন বিষ্ণুর ছেলে পবন নাই যে বলছে পবন পবন যে পবন দুর্বার গতিতে বইলে ঘর বাড়ি বৃক্ষ ভেঙে চুরমার সেই পবন আজকে আনুকূল্য করবেন বলে গোবিন্দে বইছে পবন মন্দ মন্দ বলে বইছে পবন মন্দ মন্দ আজি পাবে বলে আমার কৃষ্ণ সঙ্গ বইছে পবন মন্দ মন্দ বলে পাবে বলে কৃষ্ণ সঙ্গ কিবা বইছে পবন মন্দ মন্দ ফুল্ল মল্লিকা ফুটেছে কারা যখন ফুটেছ ঝরে পড়ে যেও না যখন ফুটেছ ঝরে পড়ো না কারণ এই রাত্রিটা আর আসবে না ক্রিয়া টুকটুকি আমার দিকে তাকা আমার দিকে একেবারে একেবারে ক্যালেন্ডার খারাপ না ক্যালেন্ডার খানা দেখ একেবারে খারাপ না আচ্ছা এই রাত্রিটা আমাদের জ্ঞাতি গোষ্ঠী কত অকালে ঝরে গেছে কিন্তু আমরা জেনেছি ঝরবো কেন যে আজ ফুটবে সেও ফুটেছে যে পরশু ফুটবে সেও ফুটেছে যার ফোটার কথা নয় সেও ফুটেছে কারণ তারা ব্রজে থাকে তারা বুঝে গেছে আজকে রাত্রিটা আর আসবে না বাপু আজকে যদি সেবায় লাগতে না পারি জীবন বৃথা জীবনের দাম নেই কিন্তু যৌবনের দাম আছে কি গো মায়েরা এই যে এগুলো সাদা হচ্ছে এগুলো আর কালার লাগালে কালো হবে
যে কি বলে বারগান্ডি, ওরা বলে প্রভু একটু কালার লাগিয়ে দিন না, এগুলো সব জমে চিঠি। কিন্তু মানুষ আজকাল কলিকালের এত বুদ্ধিমান, দাঁত খুলে যাচ্ছে, দাঁত বাঁধা, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, জমে চিঠি, এই পাওয়ার লাগাও, ছানি অপারেশন করো। তারপর মাথার চুল সাদা হচ্ছে, জমে চিঠি, এই বারগান্ডি লাগাও, মেহেন্দি লাগাও, কালো, কি তাই না? একবার ঝরে পড়লে অস্তিত্ব শেষ, বৃত্তি হতে খসে গেলে। কারা ফুটেছে? তারাই যারা আশা করেছে সেবার জন্য। তাই পদাবলী কীর্তন করছে, ফুল্ল মল্লিকা মা, ওগো ফুল্ল মল্লিকা মালতী জোতে, আরে ফুল্ল মল্লিকা মালতী জোতে, ওগো ফুল্ল মল্লিকা মালতী জোতে, ফুল্ল মল্লিকা মালতী জোতে। লতায় পাতায় নানা ছন্দে নানান ভাবে আর ভ্রমর গুনগুন 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 গুনগুন, এ ফুলে ও ফুলে, প্রতি ফুলে 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 আহমত ও তারা পাগল হলো। নেশা 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 নেশা, নেশা করতে হলে এই নেশা লাগাও, জাগতিক নেশা করো না। সুরা পান করে কেউ নেশা করে, বোতল খেয়ে এমন গেলা গেলে যে বাড়ির দরজা ভুলে যায়। বাড়ি ঢুকেছে, ঘরে না ঢুকে ঢুকেছে গোয়াল ঘরে, আর গোয়াল ঘরে ঢুকে তার বাড়ির গাভীর লেজটা ধরেছে, ধরে বললে ফুলটুসির মা আজকে এত বড় বিনুনি করেছিস। আচ্ছা দেখো প্রাকৃত নেশা তোমায় কোথায় নিয়ে যায়। আরে জীবনে নেশা করো, এমন নেশা যে নেশা কখনো কাটবে না, তোমার আমার ভেতরে একটা ঝুম মারবে। নেশা চড়বে চড়বে নেশা, হাইরে নেশা। কারণ আর জাগতিক নেশায় মানুষ নষ্ট হচ্ছে। কাগজে সমীক্ষায় দেখতে পাওয়া যায় সারা বছর পরে লেখা হয় ভারতবর্ষের কত মানুষ জলে ডুবে মারা গেল। বাবা কাগজে দেখবেন লেখা থাকে ভারতবর্ষের কত মানুষ জলে ডুবে মারা গেল, কিন্তু কেউ কখনো খবর রাখি যে সন্ধ্যাবেলার বোতলবন্দি রঙিন জলে, চায়ের পিয়ালায় রঙিন জলে ডুবে ভারতবর্ষের রোজ কত মানুষ মারা যাচ্ছে। খবর রাখি, ভারতবর্ষ খবর রেখেছে যে বোতলবন্দি রঙিন জলে কত মানুষ মরে যাচ্ছে। লকডাউনে তুমি তো গেছো, গেট তো সবসময় বন্ধ। লকডাউন যখন শিথিল হলো, আমি সিংহদ্বারের বাইরে গিয়ে দাঁড়িয়েছি, সন্ধ্যা 7টা বাজে। ওই পাশে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, তার মধ্যে দুজন বসে বসে গপ্প করছে, আমি শুনছি। বলে না হ্যাঁ রে, বলে কি, বলে ওটা খেলে নাকি করোনা হচ্ছে না। আর একজন বলছে আরে লাইন দিয়েছিলাম পেলাম না, লাইন দিয়েছি পেলাম না। পাশের জন বলছে হ্যাঁ রে ওটা খেলে কিন্তু করোনা হচ্ছে না। আমি খবর নিয়েছি ওটা খেলে করোনা হচ্ছে না। ওদিক থেকে আরেকজন টলতে টলতে আসে, কি হচ্ছে এখানে? বলে এই তুই কোথায় পেলি? বলে সকালে গিয়ে লাইন দিয়েছিলাম, পেয়েছি। বলে ওটা খেলে করোনা হচ্ছে না। করোনা কি বললি? বলে হ্যাঁ ভালো করেছিস, খেয়েছিস, ওটা খেলে করোনা ছেড়ে যাচ্ছে। ভদ্রলোক টলতে টলতে বলছে আরে এটা খেয়ে তো আমার বউ ছেড়ে গেছে, ছেলে গেছে, জমি গেছে, টাকা গেছে, আর করোনা যাবে না। আমি তো শুনে হাসতে হাসতে কুটি বাটে মায়েরা। আরে পাগলা,
নেশা যদি করতে হয় জীবনে এমন নেশা করো যে নেশা তোমার আমার জিন্দেগি খুশবেতে ভরিয়ে দেবে। মালিক তার কাছে নেশার প্রার্থনা করো, ভগবান তোমাকে আমাকে যা দিয়েছে তাতেই সন্তুষ্ট হয়ে যাও। বড় পাতা পেত না, পাবে না কিছু। जो दिया मालिक कर ले कबूल, कभी कभी कांटा से खिलता है फूल। ফুটেছে তারাই আর ভ্রমর এ ফুলে ও ফুলে ওরে মত্ত আহা মত্ত মত্ত আহা মত্ত মধুকর ভরণী। হায় হায় মত্ত মধুকর ভরণী, 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 মত্ত মধুকর গায়ে না ফুলে ফুলে এ ফুলে ও ফুলে ও ফুলে ও ফুলে। আর ফুল কি বলছে? ফুল কি বলছে জানো? না 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 কথা কব না, বলি না 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 কথা কব না, না 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 কথা কব না, বলি না 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 কথা কব না। দাদা ভাই এই যে না 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 কথা কব না কে কাকে বলতে পারে? কব বলি না 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 কথা কব না। না 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 কথা কব না, না 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 কথা কব না, না 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 কথা কব না, না 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 কথা কব না। আমরা তোমার লাগে ফুটি নাই হে, না 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 কথা কব না, আমরা তোমার লাগি ফুটি নাই হে, না 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 কথা কব না। ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। আমরা তোমার লাগি ফুটি নাই, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি। আমরা তোমার লাগি ফুটি না, গোবিন্দ সেবার লাগি ফুটি আছি। আমরা তোমার লাগি ফুটি নাই, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না। রাধে এদিকে তো এই কাণ্ড, আর ওদিকে কি হচ্ছে? ভগবান বাঁশিটি করে করে, বাঁশিটি করেনি, এই যে বাঁশি, বসো, এই যে বাঁশি, ছিদ্র কটা। লালন ফকির বললে 8 কুঠুরি 9 দরজা। এই যে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে, এই বেরিয়ে যদি না যায় তাহলেই জয় নিতাই। ব্যাংকের টাকার হিসেব আছে, কয় ভরি সোনা সেই হিসেব আছে, জমির হিসেব আছে, ঘরের খবর লইছনি? এত সুন্দর ঘরখানা দিয়েছে ভগবান, জীবনে কি করলে ঘরের খবর নইছনি? সেইরে সেইরে ননিসি। এত সুন্দর একটা ঘর দিয়েছে ননি, কামড়া করু লিখে। বাপরে, এই যে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে, এই বেরিয়ে যদি ভেতরে না যায় তাহলে জয় নিতাই। লালন ফকির বলেছেন
কি গো গানটা শোনো দুই চার কোন দেহ খাঁচার ভেতর অচিনি পাখি পাখি কেমনে আসে যায় ও দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আছে যায় দেহ খাঁচার ভেতর অচিনি পাখি কেমনে আসে যায় ও দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আছে তাকে ধরা যায় যে ধরতে পারে সে ধরে কি গো যাচ্ছে বেরোচ্ছে যাচ্ছে বেরোচ্ছে এই লকডাউনে এটারই জন্য কত কিছু এটার জন্য কি গো এই হাওয়ার জন্য সব হাওয়া হাওয়া এই যে ভেতরে হাওয়া যাচ্ছে এই হাওয়া যদি ফুরিয়ে যায় তোমার আমার দাম আছে কি গো দাম আছে কেমনে আসে যায় কেমনে আসে যায় তারপর কি বললে তারপর কি বললো বলো আমি তো বলবো তোমরা বলো ভুলে গেছো ভুলে গেলে সব ভুলো জীবনে আসল জায়গাটাকে ভুলো কেমনে আসে দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আছে যায় দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আছে তারে ধরতে তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি তারে ধরতে পারলে মন বেড়ি আমি দিতাম পাখির পা পাখি কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিনি পাখি কেমনে আসে যায় আটে কোঠরে নয় কটা কুঠুরি কটা আটটা আট কুঠুরি দরজা কটা নটা আচ্ছা লালন ফকির কিন্তু এখানে গোপন করেছে আর একটা দরজা ছিল তোমার আমার ভেতরে আর একটা দরজা আছে মানব দেহের দরজা হচ্ছে 10খানা লালন ফকির জানতো যে কলিকালের মানুষ আর একটার সন্ধানই জানে না কিন্তু রসশাস্ত্র গৌড়িয়া বৈষ্ণব জগৎ সে 10ম দরজার সন্ধান পেয়ে গেছে 8 কোঠরি 9 দরজা আরেকটি দরজা আছে যেটা জন্মানোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় গুরু কৃপা করে যেটা খুলে দেয় গুরু কৃপা করে যেটা খুলে যায় আচ্ছা আমি সেই দরজার নাম দিয়েছি ভিআইপি গেট ভিআইপি গেট আচ্ছা তুমি যদি নরোত্তম হবে লোকনাথ হবে রূপ গোস্বামী জীব গোস্বামী মীরাবাই ভিআইপি হবে সেদিন তোমার আমার এই দরজা খুলে যাবে বাবা আটে কোঠরে নয় দরজা আটা মধ্যে মধ্যে ঝালে কাকাটা আট কোঠরি নয় দরজাটা
মধ্যে মধ্যে ঝাল কাকাটা তার উপরে সদর ওগো তার পরে সদর কোঠা আবার তার উপরে সদর কোঠা ওগো তার পরে সদর কোঠা আয়না মহল পাখি কেমনে আসে যায় দেহ কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় দেহ কাচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় মন তৈ রইলে খাঁচারি আসে খাঁচা যেত কাঁচা বাঁশে ওরে মনে রইলি তুই মনে রইলি তুই দেহ খাঁচারি আসে ওরে পাগল মন রে ওরে মনে রইলি তুই মনে রইলি তুই খাঁচারে আসে খাঁচা যে তোর কাঁচা বাসে একদিন খাঁচা পড়বে খোস ওরে একদিন খাঁচা পড়বে খসে একদিন খাঁচা পড়বে ওরে একদিন খাঁচা পড়বে খসে আমার লালন ডেকে কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আছে যায় ও পাখি কেমনে আছে যায় পাখি কেমনে আছে যায় পাখি কেমনে আছে যায় বেদ বেদান্ত দর্শন উপনিষদ সমস্ত বেদ বেদান্ত উপনিষদ সাধু মহৎ জ্ঞানী পণ্ডিত যোগী ন্যাসী কর্মী সবাই বলছেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার আমার দেহ ভাণ্ডে। ওরে পাগলা, সে বাইরে নয় ভেতরে, তোমারা अंदर अंदर के देखो, ভেতর में যাও, ভেতরে দেখো, ভেতরে কেন কবিগুরু বলেছেন না? কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন না, কীর্তনিয়ারা খুব গায়, শুনতে এত ভালো লাগে। আর যদি কবিগুরু বেঁচে থাকতো কত খুশি হতেন যে তার লেখা গান তার জগৎ বৈষ্ণব জগতের মধ্যে জায়গা করে নিয়েছে, বাইরে নয়। আরে পাগলা, ভেতরে। আমার হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি দয়া। আরে কি কথা! দেখতে তোমায় পাইনি, আমি বাহিরে পানি, আমি বাহিরে পানি চোখ মেলেছি, বাহিরে পানি, আমি বাহিরে পানি
চোখ মেলেছি আমার হৃদয়ে পানি চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখিতে তোমায় পাইনি দয়া দেখিতে তোমায় পাইনি সব তোমার আমার ভেতরে বন্ধু, বাইরে কিচ্ছু খুঁজতে হবে না, শুধু একটু ঠান্ডা হয়ে বসা। কোথায় যাচ্ছ? মোবাইল বিল ভরতে। কোথায় যাচ্ছ? কন্ট্রোলে। কোথায় যাও? শ্বশুর বাড়ি আখের গুড় দিতে। কোথায় যাচ্ছ? বাজারে পোস্ত আনতে। কোথায়? মানুষ সারাক্ষণ চঞ্চল। আচ্ছা তুমি এত চঞ্চল কেন? বলি আমি একা চঞ্চল না, দেখো গা রাস্তাঘাটে দাঁড়িয়ে। কি আচ্ছা আমরা ঠান্ডা হব কবে? যখন প্রাণ বেরিয়ে যায়, ডাক্তার এসে বলে আহারে ঠান্ডা হয়ে গেছে, মানুষটা ঠান্ডা হয়ে গেছে রে। ওগো, মরে ঠান্ডা হয় এটা জীবনের সাধনা নয়। মানুষ মরলেই তো ঠান্ডা হয়, মরে ঠান্ডা হয় এটা জীবনের উপলব্ধি নয়, জীবনের ব্রত নয়, জীবনের কাম্য নয়। জীবনে বেঁচে থেকে ভেতর থেকে একটু শান্ত হতে হবে, ঠান্ডা হতে হবে, তবেই জীবনের প্রাধান্য আসবে। হরি বল। বাঁশিটা দাও। এই যে মাসি, এই গান কালুলাই তো জগৌ কলৌ বাম তৃষাম। ভগবান বাঁশিটি করে নিয়ে দাঁড়িয়েছেন। নিমন্ত্রণ করার প্রধান অস্ত্র, প্রধান যন্ত্র, তারপরে প্রধান সারাক্ষণ তার হাতে এই বাঁশি। কি একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে চারে পাঁচে সাতে আটে, বলিস না কেন? মাইনে তো চাইনি। নয়ে দশের, জোরে বল, জোরে বল, নাম তো জোরে। দশের একটু জোরে বল। দশের বলবে না, আগে নিজের দিক ঠিক কর, নিজের দিক ঠিক করিস না, দশের সেবা করবি। আইয়া শোনো, শোনো আমার কথা শোনো। ত্রেতা যুগে 14 বছর সিংহাসনে, গোদা বাংলায় বলি চপ্পল ছিল, চপ্পল কোনো রাজা ছিল না বাপু। শোনো, বাড়ি নিয়ে যাও কথা। ত্রেতা যুগে অযোধ্যার রাজ সিংহাসনে 14 বছর চপ্পল ছিল, কোনো রাজা ছিল না, তবুও অযোধ্যার প্রজারা সুন্দর ছিল, ভালো ছিল। 14 বছর একটা রাজ্যে কোনো রাজা নেই, শুধু সিংহাসনে চপ্পল বসে আছে, প্রজারা সুখী ছিল। কিন্তু আমাদের জামানায় রাজা সিংহাসনে থাকতে আমরা সুরক্ষিত নই। নিজেকে ঠিক করো, নিজে ঠিক না হলে জগৎ ঠিক হবে না, নিজে ঠিক করো। বাঁশিটি করে নিয়ে ভগবান এসে দাঁড়িয়েছে নন্দগ্রামে চন্দ্রশিকার উপরে। বৃক্ষ দুলছে না, নর দুলছে না। ও মাধব, তোমায় হাতছানি দিয়ে ডাকছে। পদাবলী কীর্তন করছেন। হেরা তো রাতি ওই ছন ভাতি, এবা হেরা তো রাতি ওই ছন ভাতি, রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি, হেরা তো রাতি ওই ছন ভাতি। কোন রাত্রি?
মদনে মাতি শ্যাম মোহনা মদনে মাতি আমার মদন মোহনা মদনে মাতি ওলে মদন মোহন আজ মদনে মাতিল গোপীর মানে ছাপুরন কোডিবার লাগে আমার মদন মোহন মদনে মাতি গোপীর বাঞ্ছা পূর্ণ করিবার লাগি এই শারদ পূর্ণিমার ওলে বাঞ্ছা পূর্ণ করিবার লাগি শারদ পূর্ণিমার ওলে বাঞ্ছা পূর্ণ করিবার লাগি শারদ পূর্ণিমার রাতে ওলে মদন মোহন মদনে মাতে বাঁশি বাজে পদাবলী কীর্তন করছেন বাঁশি বাজলো সেই সুরে কেমন বাজলো মুরলি কো গান মায়েরা এই যেমন তেমন বাঁশি নয় এ শুনলে আপনাকে আমাকে দাসী হতে হবে তাই পদাবলী বলছি মুরলি কো গান পঞ্চমতা মুরলি গান পঞ্চমতা মুরলি কো গান পঞ্চমতা বাঁশি বাজে রে মধুর শিবৃন্দা মধুর মধুর সদে বাঁশি বাজে বাঁশি বাঁশি বাজে মধুর শিবৃন্দা বৃন্দা বৃন্দা মুরলি গান পঞ্চমতা কুলবতীর চিত কুলবতীর চিত চরণী মুরলি গান পঞ্চমতা কুলমতি চিতা চরণ যে কুলবতীর চিত চুরি করিল অগ কুলবতী চিত চুরি করিল কুলবতীর চিত চুরি করি ওই কুলবতী চিত চুরি করিল আরে জগৌ কলৌ বামত্রী সংকুলবতীর চিত চুরি করি অগ জগ কল বামা দিশ বাজিল বাঁশি মধুর হাসি জগ কল বামা দিশ বাজলো বাঁশি মধুর ওলে হাসি জগ কল বামা দিশ বাজলো বাঁশি মধুর ওলে হাসি কুলবতী চিত চুরি করিল মুরলি গান পঞ্চমতার কুলবতী চিত চরণে মুরলি কো গান পঞ্চমতান ক্লিং বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন একটি তান দিয়ে দিলেন শোনো তো গোপী মায়েরা কোন পুরুষ জাতি শুনতে পেল না এই গান ভাবা যায় ভাবতে পারছেন এই গান একমাত্র বাম আলোচনাগণের মন হরণ করলেন বাম আলোচনাগণের মন হরণ করলেন এই কালুলায়িত নাথ নয় গো শুধু গোপী বাজলো বাঁশি কিন্তু কেউ শুনতে পেল না ভাবা যায় তাহলে বাঁশির কেমন চমৎকারিতা বাঁশি বাজলো শুনলো কারা তারাই শুনেছে কারা জানো গোপনে গোপনে ভজলো যারা হলো গোপনে গোপনে ভজিল যারা নিশির বাঁশি শুনলো তারা গোপনে গোপনে ভজলো যারা বলে কিসের বাঁশি শুনিল তারা গোপনে গোপনে ভজিল যারা মনে করলেই সে শুনবে যারা গোপনে
উনুনে নিজেকে সাজালেন, ভেতরে ভেতরে সংসারে থেকেও নিজেকে তৈরি করলেন ভেতরে ভেতরে রাসের নায়িকা হওয়ার জন্য। মায়েরা, নিজেকে তৈরি করতে হবে, তোমাকে অন্য কেউ করবে না, করবে, নিজেকে করতে হবে। তারাই শুনেছে, পদাবলী কীর্তন করছেন। কারা শুনেছে জানো? পদাবলী বলছেন, শোনো তো গোপী প্রেম হিরূপী, মনহি মনহি আপনা সপি রে আহারে 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 সাহি চলো তো যাহি বলো, ওরে যাহি বলো তো তাহি চলো তো, আরে তাহি চলো তো যাহি বলো ওরে তো, তাহি চলো তো যাহে বলো তো। কথা মুরলি কো কলো কলনি, হায় হায় মুরলি কো কলো কালনে, শিবা মুরলি কো কলো কালনি, মুরলি কো কলো কালনে, মুরলি কো কলো কালনে, আরে মুরলি কো কায়ে না না না। আরে তারাই শুনেছে বাঁশি। এই জায়গাটা মন দিয়ে দেখো, কোন কোন গোপিনী রাত্রি 2-2:30 বাজে, ঘোষের বাড়ির বউ, তারা ঘোষের বাড়ির বউ, স্বামীরা সকাল হলে বাথানে যাবে, কেউ দুগ্ধ আবর্তনী দিয়ে দুগ্ধ ঘাটছে, কেউ বা স্বামীর কাছে শয়নে আছে, কেউ বা উনুনে আগুন দিচ্ছে। ভাবতে পারছো? যে যে অবস্থায় ছিল, যে ভাবে ছিল, কৃষ্ণের বাঁশি তার কর্ণে বেজে উঠল। পদাবলী বলছে, কোন কোন গোপিনী স্বামীর জন্য রন্ধন করছিলেন, স্বামীর জন্য রান্না করে সেই অন্নের থালিকা হাতে করে রন্ধনশালা থেকে বসত ঘরে নিয়ে যাচ্ছে। এমন সময় বাজলে গোবিন্দের কালুলায়িত গান, ওই কালুলায়িত সব হারানো বাঁশির গান যখন গোপীর অন্তরে এসে বাজলো কর্ণপদ দিয়ে, কি হলো জানো? গোপীর হাত হতে সেবার থালিকা ভূমে পতিত হলো। কালুলায়িতকে এসে পাগলিনীর বেশে গোপী ঘর ছেড়ে বনে চলেছে। আবার কোন কোন গোপিনী উনুনে দুগ্ধের কড়াই বসিয়ে দুগ্ধ আবর্তনী দিয়ে দুগ্ধ ঘাটছে, কোলে রয়েছে তার বাচ্চা শিশু। দুগ্ধ ঘাটতে ঘাটতে বাঁশি বাজল, কোলের শিশুকে উনুনের পাশে নামিয়ে দিয়েছে। শিশু বলছে, মা আমাকে উনুনের পাশে নামিয়ে কোথায় যাচ্ছ মা? আমাকে নিয়ে চলো। গোপী চোখের জলে বলছে, ওরে পাগলা, আমার যে ওপারের ডাক এসেছে, ওপারে ডাকে এসেছে, ওপারের ডাক, ওপারের ডাক, ওপারের ডাক, ওপারের ডাক, ওপারের ডাক রে, আমার ঘাটে খেয়া লেগে গেছে। ওরে শিশু মামা বলে ডাকিস না, মামা বলে আর আমায় ডাকিস না, কিবা মাতা কিবা পিতা পুত্র কোনজন, এই সংসার তো শুধু মায়া। হরি বল হরি বল। আমি চলেছি আমার স্বামীর কাছে। শিশু বললে, মা আমি তোমার সঙ্গে যাব, তুমি আমায় উনুনের পাশে ফেলে রেখো না। গোপী বললে, ওরে বালো, প্রাকৃত জগতে চলার পথে অনেকে অনেকের সাথী হয়, কিন্তু রে পাগলা,
এই জগতে তোর চলার সাথে এখান থেকে আমি বোলপুর যাব। আমি প্রেমানন্দ আমি চিনি না, দাদা ভাই বললেন চলুন আমার সঙ্গে, আমি দেখিয়ে দেবো। আমি যাচ্ছি সেখানে। প্রাকৃত জগতে চলার পথে অনেকেই অনেকের সাথে হয়, কিন্তু জীবনে যেদিন ওপারের ডাক আসে, হরি বল হরি বল, জীবনে যেদিন ওপারের ডাক আসে, সেদিন কেউ কাউকে সঙ্গে নিতে পারে না। সেদিনই তোমাকে আমাকে যেতে হবে নিজের ভজনে, নিজের সাধনে। কোলের শিশু উনুনের পাশে ফেলে গোপী চলে যাচ্ছে। আবার কোন কোন গোপী স্বামীর কাছে শয়নে ছিল, স্বামীকে ঘুম পাড়িয়ে বিছানায় রেখে চলে যায়। এমন সময় তার স্বামীর ঘুম ভেঙেছে, বিয়ে করাবো, দেখলেন বিছানায় গোপী নাই। গোপী কোথা গেলি? আরে পাগলি কোথায়? দেখতে পেলেন বনের মধ্যে চাঁদের জ্যোৎস্না পড়ে না, আধার নেমেছে। বুকের বসন মাটিতে পড়ে আলো লাইত কেশে, কে যেন দুটি বাহু তুলে ছুটে যায় গহন বনে। তার স্বামী বললে শুনে যা গোপী, শুনে যা শুনে যা। শুনছে না দেখে তার স্বামী ছুটতে ছুটতে গিয়ে পেছন থেকে গোপীর কেশ মুঠি করে ধরলেন। কে? ঘৃণিতা নারী, আমি তোর স্বামী। গোপী কেঁদে বললে কে আমার স্বামী? পিতা মাতার আদেশে তোমার গলে বড় মাল্য দিয়েছে, এজন্য তুমি হলে আমার দেহপতি। দেহটা তোমায় দিলাম, কিন্তু মন দিতে পারে নাই। মন তো শুধু দিয়েছি মনোচোরার চরণে, মনোচোরার চরণে। তার স্বামী বললে ওরে, আমি যদি তোর দেহপতি হই, দেহটা দেখ, মন নিয়ে চলে যা। এই বলে সেই নির্মম পাষণ্ড গোপ বনজাত লড়ে উঠিয়ে তার গৃহিণীর গায়ে সপাত সপাত করে আঘাত করতে লাগলো। আলা ভোলা মেয়েটা ধুলাই পড়ে ছটফট করে কেঁদে বলছে, স্বামী এমন করে ক্ষত বিক্ষত করে দিও না, আমায় যে যেতে হবে তার কাছে। কেন জানো? আমার যে রাগ এসে গেছে, তুমি এইভাবে আমায় ক্ষত বিক্ষত করে দিলে, হয়তো আমি তার কাছে গিয়ে দাঁড়াতে পারবো, তার কাছে গিয়ে দাঁড়াতে পারিব। হয়তো আমি তার দেখা পাবো, কিন্তু আমার এই ক্ষত বিক্ষত দেহ নিয়ে তার কাছে গেলে কি হবে জানো? আমি গিয়েও সেবা, আমি গিয়েও সেবায় লাগবো, লাগবো না গো। আমি গিয়েও সেবা সেবায় লাগব, লাগব না গো। স্বামী গো, আমি গিয়েও সেবা
গিয়েও সেবায় লাগিব। লাগব না। আমি গিয়েও সেবা গিয়েও সেবায় লাগিব। লাগিব না গো। আমি গিয়ে গিয়েও সেবাই লাগবো না গো। বড় আশা, বড় আশা করে এই বৃন্দাবনে আশা। আমি গিয়েও সেবাই সেবাই লাগবো না গো। আমি বড় আশা করে আশা করে এই বৃন্দাবনে আমি তো গিয়েও সেবা মায়েরা শোনো, গিয়েও সেবায় লাগব লাগিব না গো। স্বামী বললে ওরে ঘৃণিত নারী, ওরে নিন্দনীয় নারী, তোর কোনো কথা শুনবো না। এসে মুটি করে ধরে টানতে টানতে ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বাইরের দরজা কপাট দরজা বন্ধ করেছে, কল তুলে দিল। বৈষ্ণবী কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, ওরে পাপিষ্ঠ দুর্জন নির্মম অভাগী মেয়েটার বাইরের দরজা বন্ধ করে দিলি। ওরে নরকের কীট, মেয়েটার বাইরের দরজা বন্ধ করে দিলি, কিন্তু বল মেয়েটার কি মনের দরজা বন্ধ করতে দিলি? হরিবল হরিবল হরিবল। গোপী মনের দরজা খুলে, গোপী মনের দরজা খুলে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ বড় আশা ছিল এই দেহটা নিয়ে তোমার কাছে যাব, কিন্তু হলো না। এই দেহে কামের ছোঁয়া লেগেছে, তাই দেহ রইল দেহপতির কাছে। এই ক্ষত বিক্ষত দেহ তোমার সেবা হবে না, তাই দেহ এখানে রাখলাম। আমি সূক্ষ্ম দেহে চললাম। তবে হ্যাঁ, আমি শুনেছি মরণের কালে যদি তোমায় কেউ ডাকে, যেভাবে মরে সেইভাবেই প্রাপ্ত হয়। যদি করে স্মরণ তার হয় সুমরণ। তাই আমার বিদায় বেলা তুমি যেখানেই থাকো দীনবন্ধু। কেঁদে কেঁদে বলছে, এ প্রাণ যাওয়ার কালে একবার এসে দাঁড়াও তুমি। এ প্রাণে যাবার কালে যাবার কালে একবারে দাঁড়াও
প্রাণে যাওয়ার আগে একবার আমি তোমায় দেখি। প্রাণ যাবার কালে আরে এসে দাঁড়াও বন্ধু, তোমায় যাবারে কালে যাবারে কালে তোমায় দেখে এ প্রাণে যাবারে কালে যাবারে কালে একবার দাঁড়া বন্ধু, আমি আবার জানো আবার যেন বৃন্দাবনে তাহলে যাওয়া প্রাণ যাবার কালে এসে দাঁড়াও বন্ধু, বলে যাবারে জানা এ প্রাণে লয়ে বিলটা বলে আসি। একেবারে যাবারে কালে যাবারে কালে দাঁড়া বন্ধু ভক্তমণ্ডলী, মুখের কথাই কি কৃষ্ণ কৃষ্ণ মেলে, ভাইরে মুখের কথাই কি কৃষ্ণ মেলে। হা কৃষ্ণ বলে হরি বল হরি বল। কৃষ্ণ বলে না দিলে আরে শুধু মুখের কথাই কি কৃষ্ণ মেলে, ভাইরে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে না কাঁদিলে মুখের কথা কি কৃষ্ণ মেলে। চোখের জলে হরি বল হরি ভাইরে এ তো কাঁদা নয় গো, আমার গোবিন্দ বাধা যত কাঁদেবে কৃষ্ণ তোমার আমার নিকট হবে। বাইরে এত কাঁদা গো গোবিন্দ বাধা যত কাঁদিবে তত ততই নিকট হবে।
আমার মীরা যেমন যেমন কেঁদেছিল, আমার রঘুনাথ যেমন সব হারায়ে কেঁদেছি। আমার মীরা যেমন কেঁদেছিল, শুধু নয়ন জলে আরে আরে শুধু জলে বন্ধু, শুধু জলেই দেখা যায় এই নয়নের জল ঝরলে পারে। আরে শুধু জলে দেখা যায়, জলে দেখা যায়, ওগো নয়ন জলে জলে ঝরলে পারে। তুমি যত কাঁদিবে কৃষ্ণ তোমার, কৃষ্ণ তোমার নিকটে বলি যত কাঁদিবে তত নিকট হবে। কাঁদানোই গোবিন্দ বাধা, যত কাঁদিবে তত নিকট হবে। হে গোবিন্দ তোমার বলে যত কাঁদিবে তত নিকট হবে। হে গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম তত বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম বলে, তত নিকট হবে। হে গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে কৃষ্ণ নিকট হবে। গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে তত নিকট হবে। হে গোবিন্দ তোমার হলাম যত বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম যত বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম যত বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে, কাঁদিবে তত নিকট হবে। গোবিন্দ তোমার হলাম যত বলে, কাঁদিবে তত নিকট হবে। এত কাদা নয় গো কাদা নয় গো আমার গোবিন্দ এত কাঁদা নয় গোবিন্দ বাধা, যত কাঁদবে ততই তাকে বাঁধতে পারবে। তাকে জলেই দেখা যায়, জলে দেখা যায় গো তারে, জলেই দেখা যায়। নয়নের ঝড় ঝরলে পরে তবেই দেখা যায়। কেউ এক কানে কুণ্ডল আর এক কানে নেই। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম, মামার বাড়ি যাওয়ার শখ ছিল খুব আমার। মা যখনই বলতো আজকে তো মামার বাড়িতে যাব, আমাদের ওদিকে তখন গ্রামে কোনো গাড়ির যোগাযোগ ছিল। আমরা ভটভটি বা লঞ্চ, নদীপথে অমুক সময়ে লঞ্চ রয়েছে একটা, যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নাও, পোশাক পরে নাও, ব্যাগপত্র গুছিয়ে নাও, যার সেই। আমি তো মামার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। মামার বাড়ি চারটিখানি কথা, মামার বাড়ি বলে কথা। আজকাল মামার বাড়ি, আচ্ছা জগতে মামা কজন, বিখ্যাত মামা কজন রয়েছে বলো তো?
জগতে বিখ্যাত মামা রয়েছে তিনজন, এক হচ্ছে চাঁদ মামা, আর এক হচ্ছে শকুনি মামা, আর এক হচ্ছে কংস মামা। এমন মামা যেন কারো মা মাথা কুটে মরে গেলেও চাঁদ মামা টুক্কো দিতে আসবে না। আসবে কংস মামা দেখো, শকুনি মামা দেখো, কৌরব বংশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করবে। এমন মামা যেন কারো ভাগ্যে না জোটে গো। তো মা বলতে এদিকে এদিকে আমার শাড়িটা ভালো করে ধরো দাও। আমি মায়ের কাছে গিয়ে দাঁড়াতাম, তড়ি ঘড়ি মা, তখনকার দিনে এখন এত পোশাকের আধুনিকতা তখন ছিল না। দেখতাম মা একটা সেফটি পিন এইভাবে মুখে রাখতো। দেখো মা এইভাবে, মুখের কি ভাব রে বাবা। এইভাবে তখনকার দিনে পিনাপ টিন এত পাওয়া যেত না, এই সেফটি পিন দিয়ে এইভাবে পিনাপ করতো, শাড়িটাকে ঠিক করতো এইভাবে। কিন্তু গোপীদের তো সেই সময় ছিল না, রাতের বেলা যে যেমন ভাবে ছিল, যে অবস্থায় ছিল, কারো ঠোঁটপালির চোখে চোখের কাজল এইভাবে উল্টো পাল্টা ভাবে সেজে, তাই পদাবলী কীর্তন করছেন। একভাবে চলেছেন তারা, বিছড়ি গেহ নিজ হৃদেহ, বিছড়ি গেহ নিজ হৃদেহ, এক নয়নে কাজল রে হরে। আহারে আহারে আহারে, আবার খসন বাসন রসন ওরে খসন বাসন রসন চেলি। এটা যদি শাড়ি হয় তাহলে এটা কি হচ্ছে? কি চাঁচল নাকি? আঁচল, আঁচল, হ্যাঁ আঁচল আঁচল আঁচল, ভুল শুনেছি, আঁচল। আচ্ছা, এই আঁচল, যে আঁচল নারীর সন্তর্পণে রাখে সদা সর্বক্ষণ। দেখো মা, যে আঁচল নারী সদা সর্বক্ষণ রাস্তায় চলুক, ঘাটে চলুক, যেখানে চলুক, ঝগড়া করতে গেলেও, টেনে বাঁচে ঝুলে ঝুলে চললেও, যে নারী নিজের বক্ষের বসনকে সদা সন্তর্পণ, যেদিকে তাকাচ্ছে ঝগড়াও করছে। সেই নারীর বুকের বসন কৃষ্ণের বাঁশির গানে শিথিল হলো, মাটিতে পড়ে যাচ্ছে। সেটা করিয়ে যে তার নিজের বক্ষ সৌন্দর্যকে ঢাকবে, সেই সময় তাদের নাই। তাহলে জায়গাটা অনুভব করেছ, জায়গাটা অনুভব করো। বুকের বসন মাটিতে পড়েছে, সেই বসনটাকে উঠিয়ে যাওয়ার তারা বক্ষ আচ্ছাদন করবে, সেই দিকে তাদের খেয়ালই নেই। কে ঢাকবে? আরে মন তো বাঁশির গানে চলে গেছে গোবিন্দ চরণে। ও প্রেমানন্দ, মন যদি আগেই বাঁশির গানে কৃষ্ণ চরণে নিবেদন হয়ে যায়, দেহটা চলবে কি করে? কেন? কৃষ্ণের টানে টানে চলেছে। যারা নিত্য সিদ্ধা রাধারানীর গণ, তারা দেহ নিয়ে গেল। যারা কৃপা সিদ্ধা, তারা দেহ রেখে গেল। যারা সাধনা করে এসেছিলেন, তারাও দেহ নিয়ে গেল। তিন প্রকার গোপী, সবাই চলল। আমার ডাইনে 5 জন, আমার বাঁয়ে আরো 10 জন, আমার পেছনে 20 জন, আমার সামনে আরো 4 জন। এত গোপী যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখতেই পাচ্ছে না। বাবা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এই বুঝতে পার জায়গাটা কি সাংঘাতিক। মায়েরা, চোখ বন্ধ করলে হবে না বাবু। এবার যাওয়ার পালা, যাওয়ার সময় যদি ঘুমিয়ে পড়ো তাহলে যাবে কি করে? এ পাগলি, না 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 না, এবার যাচ্ছি তো, যাওয়ার সময় ঘুমিয়ে পড়ে পেছনে পড়ে থাকবো, আমি কি করবো? একে একে সবাই গিয়ে দাঁড়িয়েছে, পদবলী কীর্তন করলেন। ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল চন্দ্র, ওইছে মিলালো গোকুল চন্দ্র। আমার গোবিন্দ দাস বলনি, আমার গোবিন্দ দাস বলনে, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনে, গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বলনে। আহারে বিপিনে মিলালো গোপন, আহারে বিপিনে মিলালো গোপন রে, আহারে বিপিনে
এত রাত্রে ঘর বাড়ি ছেলে বনের মধ্যে আবার চোখের পাতা পিট পিট করো, ব্যাপারটা কি? কি হয়েছে? কি হচ্ছে? তোমরা না সতী নারী? তুমি জানো না জানো না রে প্রিয়া। আর এত রাত্রে স্বামী সংসার সব ছাইরা বনেছো কেন? এত রাত্রে সবকিছু ছেড়ে বনে এলে, ব্যাপারটা কি বলো? খসন্ন বসন্ন রসন্ন চেলি উল্টো পাল্টা ভাবে সেজে গুজে, চোখের কাজল ঠোঁটে আমল যা হয়েছে কি? ঠোঁটের কাজল, এই চোখের কাজল ঠোঁটে দিয়েছে, আর ঠোঁটের কি? হ্যাঁ, ঠোঁট পালিশ। পায়ের নুপুর গলায়, গলার মারিকা চরণে। আচ্ছা, কেউ আবার ধুতি পাঞ্জাবি পরেছে, দেখো অনুরাগ, দেখো উলট পালট উলট পালট উলট পালট। হয়তো দেখবেন শহরে, শহরে কি বাড়ির দরজার সামনে এক গাদা চটির বাসন, গিন্নির ছেলে মেয়ের সব কত তাড়াতাড়ি করে বাইরে যেতে গিয়ে ভোরবেলা ট্রেন ধরবে, এক পায়ে নিজেরটা আর এক পায়ে গিন্নিরটা। সেটিতে আলো ছিল না, ট্রেনের মধ্যে গিয়ে দেখে এক পায়ে গিন্নির এক পায়ে তার। আমাদেরও হয় তড়ি ঘড়ি উলট পালট হয়। আমি কখনো তাড়াতাড়ি করে বেরোতে হবে, জামা একদম উলট করে গায়ে দিয়ে গাড়ি তুলে পড়েছে। সবাই তাকাচ্ছে বারবার আমার দিকে, বলেন প্রভু অবস্থা খারাপ। আমি আকাশের না আমার, আপনার কি না জামা উলট উল্টো করে পড়েছে, বুঝতে পারি তড়ি ঘড়ি নেমেছে ঘুম চোখে। কৃষ্ণের বাঁশির গানে গোপীদের তদ্রূপ সব। গোবিন্দ দাস বলেন, গোবিন্দ এত প্রশ্ন, পদকর্তা বলেন এত প্রশ্ন করছো কেন মাধব? ও মাধব, আলা ভোলা মেয়েরা, আরে ঘুটে কুড়ানো গোবর কোনা কুড়ানো মেয়েরা, এত রাত্রে এত শক্তি, স্বামী পুত্র সংসার সবকে পিছনে ফেলে এই রাত্রে বনের মধ্যে এসেছে, এটা হাততালি দেওয়ার বিষয় না। তোমরা পারবে? এখনকার মেয়েরা, আধুনিক জগতের মেয়েরা, তোমাদের এখন এত শক্তি, নারী শক্তি। কালকে রাত্রিবেলা ঘর থেকে বেরিয়েও দেখি কি ওই সিংহ দরজায় বসে থাকবে ঘন্টা দুই, তারপর বাড়ি ঢুকবা, ঢুকতে পারবে না, ঢুকতে দেবে না কেউ। আর তখন গোপীরা, তখনকার দিনে মহিলা সমিতি ছিল, তারা জানতো কলঙ্ক হবে, কিন্তু ধাত ধারি না, পরও করি না কাউকে। যাই যাবে সব যাবে, ঘরে না নেবে তবুও যাব তার কাছে, কারণ খরস্রোতে, প্রচন্ড খরস্রোত, নদী চলতে চলতে প্রচন্ড ঢেউ তুলে খরস্রোতে যদি সাগর বন্ধুর কাছে যায়, বাঁধ দিয়ে তাকে ধরে রাখা যায় না। গোপীরা সব কিছু ফেলে চললেন তার কাছে। ধন্য গোপীর অনুরাগের বালায় যায়, বালায় যাই রে, এমনই অনুরাগী নইলে কি গোবিন্দ গোবিন্দ ভজনা। গোপীর অনুরাগের বালায় বালায় যায় রে। স্বামী ছেলে মেয়ে সব ফেলে, আচ্ছা আমি তোমাদের শুভাগমন কামনা করি। ব্রজের মহাভাগ্যবতী ক্ষীণদরী সুন্দরীগণ, আচ্ছা তোমাদের স্বামী পুত্র বাড়ির সকলে পরিবার ফ্যামিলি সবাই ভালো আছে তো? গোপীরা বলেন মাসির চেয়ে মামার দরদ বেশি, যে বলো না আমরা কেমন আছি জিজ্ঞাসা করে না, বলে বাড়ির লোক কেমন আছে। গোপীরা বললে কেন এলাম জানো, তুমি জানো না, ও তুমি জানো না গোপী, তুমি মোর জীবনে সাধনা। ও
ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, ও তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। যেদিন আমায় ফেলে চলে গেলে কি আগুন মোর বুকে জ্বলে, জ্বলে যাওয়া কি যে বড় যাতনা। কষ্ট যুগে দাবানল, কষ্ট যুগে দাবানল পুড়ায় দেয় বন জঙ্গল, মন পুরানো আগুন বন্ধু তাহানা। ও তুমি জানো না, বন্ধু জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায় মিঠুর মৃদুম ফুল বনে ফুল তোলে আলপনা। সেদিন মধুর মাধবী রাতে, মধুর মাধবী রাতে বধুয়া তোমার সাথে করেছিল সে নিশি যাপনা। তুমি জানো না, জানো না রে প্রিয়া, ওপার বাংলার বিজয়ের লেখা গান, লোককবি বিজয়। সাধনা। যুগে যুগে জন্মে জন্মে খ্যাতি অপ্তাজ মরুদ বুমে, খুঁজে বেড়াই বন্ধু তোমার ঠিকানা। আরে সব ফেলে এলাম, আরে যার জন্য চুরি করলাম সেই বলেছ, আরে তোমার জন্য তো এলাম, আর তুমি বললে কেন এসেছো? গোবিন্দ দাস বললেন, প্রভু অবলা সরলা মেয়েদেরকে এইভাবে কাঁদনোটা ঠিক হচ্ছে? এই আলাপ ভোলা মেয়েগুলো সারাদিন চোখের জলে ঘরে প্যান প্যানায়, স্বামী সংসার কত কিছু, আমার তোমার কাছে এলো, তার একটু গাছের তলায় বিশ্রাম, তুমি হচ্ছে বটবৃক্ষ, তোমার ছায়ায় বসতে এলো, তুমি যদি আঘাত করো কি হবে? গোবিন্দ দাস পদকর্তা বললেন, গোবিন্দ বলছেন, শোনো, ফুল যদি বলে সুইয়ের খোঁচা খাবো না, মালা হতে পারবে? বলো, আমি পরীক্ষা দেব না? আরে স্কুলে ভর্তি হলেই নাম্বার দেওয়া, স্কুলে ভর্তি হও, 1 বছর কলম ঘষো, যাওয়া আসা করো, পড়াশোনা করো, 1 বছর পর পরীক্ষা, তারপরে নাম্বার। কি বলো? ফুল যদি বলে সুইয়ের খোঁচা খাবো না, বাবা সুইয়ের খোঁচা খেতে বড্ড ভয়, তাহলে সে মালা হতে পারবে? আরে ও ফুল মালা হয়ে ভগবানের গলে, মহতের গলে, সাধুর গলে, মহানুভবের গলে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পূজ্যপাদের গলে শোভা দিতে গেলে, আরে পাগলা, একটু তো সুইয়ের খোঁচা খেতেই হবে। বলো বলো, উত্তর দাও। একটু সুইয়ের খোঁচা, ফুল মালা হতে গেলে সুইয়ের খোঁচা তো খেতেই হবে। পরীক্ষা, ভগবান পরীক্ষা নিচ্ছেন। ও কহে গোপী কিসের লাগি গহন বনে এলে, ও কহে গোপী কিসের লাগে গহন বনেলে, এ ঘোর রজনী এলে তোমরা আপন পতি ত্যায্য করে, আরে ঘর রাজনে তোমরা আপন পতি ত্যায্য করে, এ ঘর রাজনে কহে গোপী কিসের লাগে গহন বনেলে, আর নিজ পতি রেখে যাবা পরপতি ভজে, ওরে লক্ষ্মী সামনারী হলে নরকে ডুবি মজে, এ গোপী কিসের লাগে গহন বনেলে, আরে দুর্শীলা দুর্ভোগা রোগী অন্ধমনির ভান, সতী নারী নিজ পতি না ছাড়ে কখন,
গোপী কি সে লাগে মোহন বনে রে আরে যাও হে তোমরা ঘরে ফিরে যাও, ভজ নিজ পতি, ওহ নিজের প্রতি ভজলে তোমাদের স্বর্গে হবে গতি। পরম ধার্মিক বনে কেন এলে হে আরে এই ভাবেতে কৃষ্ণ যখন কহিতে লাগিল, সোনার পর্বত বাহি যেন গঙ্গা নেমে এলো। হে গোপী কি সে লাগে মোহন বনে রে বাড়ি যাও। আরে শোনো, স্বামী যদি বোবা হয়, কালা হয়, হ্যান্ডিক্যাপ হয়, শ্মশানের পোড়া কাঠের মতো কুটকুটে কালো হয়, আন্দার মানে বুঝো, আন্দারে খুঁজে পাবন যাইব না। গায়ের রং যদি আলকাতরার মতো হয়, কুষ্ঠ ব্যাধি সতী নারী নিজেকে পতিকে ত্যাগ করে, সোনার আংটি বেঁকাও ভালো। আর তোমরা কেমন সতী, আষাঢ় মাসে কচুল্লতি ধুইয়ে ফেলে হইছো জ্যোতি। স্বামী পুত্র সংসার সুখ জামিনী, স্বামীকে প্রতি বিছানায় ফেলে বনের মধ্যে ঘুরঘুর করছো, ব্যাপারটা কি? তোমরা এতগুলো ব্রজ নারী আর আমি একা কৃষ্ণ, একেতে আমার নানান কথা, মানুষের নানান কথা বলে। আর এতগুলো ব্রজ মেয়ে আমার সঙ্গে থাকলে কি বলবে যে মানুষের বাড়ি বউ চুরি করেছে কৃষ্ণ। আর কদিন বৃন্দাবনের ভাত খেতাম, তোমাদের জন্য খাওয়া হবে না, বাড়ি যাও। গোপীরা বলল, ও ধার্মিক, খুব যে ধর্মের কথা বলছো, নিজে কোনোদিন ধর্ম আচরণ করে দেখেছো? ধর্ম কাকে বলে? শোনো, অপরকে ধর্মের কথা বললে নিজেকে একটু ধার্মিক হতে হয়। নিজে ধার্মিক না হয়ে অপরকে ধর্মের বক্তব্য রাখলে, ধর্মের কথা শোনাতে গেলে সেটা ধর্মের নামে একটা ভণ্ডামি করা হয়। তোমার কথায় কেউ ধার্মিক হবে না, ঠিক কিনা? আমি সবাইকে বললাম একাদশী করো, একাদশী করো। একাদশী করলে কৃষ্ণ চরণে ভক্তি হয়, যোগাযোগ হয়। আর আমি লুকি লুকি ভাগ দিলাম, তাহলে হবে? আশ্রমে ঢুকলাম, আমি তোকে বললাম রে মারে একাদশী কর, একাদশী কর, আর আমি লুকি আশ্রমে ভাগ দিলাম, হবে? কাউকে ধর্মের কথা বলতে গেলে নিজেকে একটু তো ধার্মিক হতে হবে, না হলে ধর্ম তোমায় ছাড়বে না। খবরদার মায়েরা, ধর্ম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাইরে যেতে হবে, কি করবে? ছাতা। তেমনি জীবনে বাদ বরিশন এলে, ঘাটতে এলে ধর্মের ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ো, কোনো টেনশন নেই, নো টেনশন, নো চিন্তা, ধর্ম আছে মাথার উপরে। ধার্মিক পিতা মাতার আদেশে যার গলে বরমাল্য দিয়েছি সেই বুঝি পতি, আর হৃদয়কে সাক্ষী করে যার গলে অনুরাগের মালা দিয়েছি সে বুঝি পতি নয়। ধন্য তোমার বিচার। আরে ও নাগর, তোমাকে ভালোবেসে উপপতির দোষ যদি গায়ে লাগে লাগুক, তবু তোমার চরণ ছেড়ে যাব না। ওই এখন পরমধা হয়ে হে এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। কপট কালিয়া তুমি চতুরে রসের রমণী, কপট কালিয়া হে পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। ভাঙ্গলি কুলশীল মুরলীর গানে, কিঙ্কিনি জনগণে কেশ ধরি টানে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। চলবার তরে দাও উপদেশ, পাথর চাপাও পিঠে, বুকে মেরে সানা চাকুর ঘা দাও হে নুনের ছিটে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। যাব না ঘরে, বললাম তোমার ঠাই, তুমি বিনে হে গোবিন্দ আর তো কেহ নাই। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। বাড়ি যাবে না, কুল কলঙ্ক হবে, কুল যাবে। গোপীরা বলে যা কুল ধুয়ে জল খাবো, কুল ধুয়ে জল খাবো, কুল কুল করে। তোমার কোন কুল, কোন কুল, কোন কুল বলো, কোন কুল? একুল ওকুল,
দুকুলি ছাড়তে হবে, অকুলে পড়তে হবে, তারপর তো কুল পাওয়া যাবে। গোবিন্দ বলেন কুলের কি হবে? গোপীরা বলছে দূর, কুলের মুখে ছাই দিলাম, কুলের মুখে ছাই দিলাম, যায় যাবে কুলু যাবে, তাতে নাহি দুঃখ, সতত জুড়াবো হিয়া হেরে সাধু পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। যাব না ঘরে বলিলাম তোমারে, তোমার সনে রয়ে যাব বনের ভিতরে। পরম ধার্মিক হয়ে ধর্ম শিখাতে। যাব না যাব না যাব না, মরতে হয় এখানে মরবো। শোনো, আমাদের এই পাদুখানা সংসার ছেড়ে তোমার কাছে ছুটতে শিখেছে, তোমাকে ত্যাগ করে মায়ার ঘরে যেতে শিখে নাই। এই কথা যখন বলেছে কি হলো? কৃষ্ণ মন্ডলী করে দাঁড়িয়ে মায়েরা এবার যুগল নৃত্য হচ্ছে। আচ্ছা রাসমন্ত সাজিয়ে নি, কেমন সাজালে, কেমন সাজালে? শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালা, রাস মিলনে শ্রীরাস লীলা। শারদ পূর্ণিমায় একবার অনুধ্বনি জোরে, লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। অঙ্গনা মঙ্গনা মনথনা, অঙ্গনা মঙ্গনা মন্থনা, মাধবম তন্তরে রঙ্গনা। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় লয় ব্রজ বালায়, রাস মিলনে রাস লীলায়। শারদ পূর্ণিমায় লয়ে ব্রজ বালায়, রাস মিলনে শ্রীরাস লীলায়। শারদ পূর্ণিমায় বলি শ্যাম সুন্দর কি জয়। যেমন ছিল তেমন দাও, পড়ে যাও, ওটা দিয়ে দাও। ঠিক আছে, ওইভাবেই করতে হবে, উপায় নেই। আবার টেনে এনে দিবি। যেমন ছিল তেমন নাও রে বাবা। টান টান করো। এটা ঠিক করে দাও, টান করে দাও। বসো মামনি, বসো বসো বসো। আমাকে দিতে না, হরির বাসরকে দিও, তাহলেই হবে গো। এবার এক গোপী এক কৃষ্ণ মন্ডলী করে দাঁড়িয়েছে। মায়েরা কি অপূর্ব দর্শন দেখো।
এক কৃষ্ণ এক গোপী, আশ্রয় হচ্ছে যোগ মায়া। হ্যাঁ, রাস মঞ্চ সুন্দর করে সাজিয়ে গোপীরা নৃত্য করছেন গোবিন্দ। আচ্ছা, তার সঙ্গে মিলে যাওয়াকে চান, ইচ্ছা হয় না যে একবার তার বামে গিয়ে দাঁড়ায়? নাগর টেরে, নাগর টেরে টেরে মানে কি বলো? নাগর টেরে টেরে মানে কি? আরে নাগর টেরে টেরে সেটাও আমি বলবো। প্রত্যেক বছর রাস শুনছো, টেরে টেরে মানে বলো, দেখি বলো। এই নাগর টেরে টেরে মানে নাগর টেরে, নাগর টেরে, নাগর টেরে টেরে। ভাইরা আর নয়নে গোবিন্দ রায় ফেলে দিচ্ছে। নাগর টেরে টেরে হরয়ে রাই বয়া, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান, রয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান। রয়ে রায় বয়ান, ও নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রয়ে রায় ও বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। নাগর টেরে টেরে রয়ে রায় বয়ান। আচ্ছা তোরা খেয়াল করো, যেখানে যাই সেখানে দেখি একটা পুরো শতরঞ্জি। এই তো এক কথা বলবে না, আমার দিকে খেয়াল করো। আচ্ছা এটার কোনো তত্ত্ব আছে নাকি? একটা পুরো শতরঞ্জি, এই ওভাবে না, ওভাবে না, এই এদিকে 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 টানো, এদিকে টানো, এদিকে টানো। আচ্ছা এই মাপদানটা কাটা কেন? তত্ত্ব আছে, এই তত্ত্বটা এখন বলবো না দাদা, পরে বলবো সকালবেলা। দুই দিয়ে দুটো ভাগ থাকে কেন? এই সাংঘাতিক তত্ত্ব। যুদ্ধে যুদ্ধে গোপী লই, আবার ধ্বনি হওয়া চাই। যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আবার যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ, আবার বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ, আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, ওই আবার বৃন্দাবনের রাসলীলা কইল আরম্ভ। আবার বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রয়ে রায় বয়ান, হারোয়ে রাই বয়ান, এদিকে এসো। হারোয়ে রাই বয়ান, হরয়ে রায় বয়ান, রয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান, রয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান, রয়ে রায় বয়ান, হরয়ে রায় বয়ান। নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রয়ে রায় ও বয়ান, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান। আমার টাকাটা সরিয়ে দাও তো। পুস্তক বন্ধনে এবার হস্তক বন্ধন, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামে বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান, নাগর টেরে টেরে রয়ে রায় বয়ান। শ্যাম সুন্দর কি, জয় রাধা রানী কি, জয় যারা জয় দিয়েছে তারা কি, জয় যারা জয় দিল না তারা কি, জয় যারা ঝিমোচ্ছে বা কেটে পড়েছে তারা কি, জয় যারা সন্ধ্যাবেলা প্রসাদ খেয়ে কেটে পড়লো তারা কি। জয়
আর কব না, আর কব না। আচ্ছা এই দেখো যোগমাস আর কি হলো, রাসহাটে বিক্রি হচ্ছে কি দেখো, কথা বলে কীর্তন করছেন। রাসহাটে গোপীগণের পসরা যৌবন, আবার রাসহাটে গোপীগণের পসরা যৌবন, রাসহাটে গোপীগণের পসরা যৌবন, রাসহাটে গোপীগণের পসরা যৌবন, রাসহাটে গোপীগণের পসরা যৌবন। গো তাতে বিক্রি কিনি করে মদন মোহন, তাতে বিক্রি কিনি করে মদন মোহন, কিবা তাতে বিক্রি কিনি করে মদন মোহন, আবার তাতে বিক্রি কিনি করে মদন মোহন, আবার তাতে বিক্রি কিনি করে মদন মোহন, তাতে বিক্রি কিনি করে মদন মোহন। নগর তেরে তেরে হরে রায় বয়া। এক গোপী এক কৃষ্ণ, এক গোপী এক কৃষ্ণ। আর গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহল, গোপিকার স্কন্ধে বাহু দিয়া কৌতূহলে, 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 গোপিকার বাহু দিয়া কৌতূহলে, গোপিকার স্কন্ধে 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 বাহু দিয়া কৌতূহলে। আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, কে ভাই আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে, আমার নিকটে কৃষ্ণ সবে গোপী বলে। নগো তেরে তেরে হরে রায় বয়ান, নগো তেরে তেরে হরে রায় বয়ান, 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 ও নগর তেরে তেরে হরে রায় বয়ান, নগর তেরে তেরে হরে রায় বয়ান। প্রেম যুগল রাধা মাধব কি। আচ্ছা অনেক কিছু তো হলো, সখীরা বললেন দাঁড়াও, অনেক কিছু হলো না, কিছুই হয়নি। একবার পণ রেখে রাধা তোকে নাচাবো, আর একবার পণ রেখে শ্যামকে নাচাবো। রাধারানী বললেন হ্যাঁ, আরে আমি নাচতে শিখেছি, নাচতে পারবো। রাধারানী বললেন হ্যাঁ রে আমি নাচতে পারবো। সখীরা বললেন হরে বিচার তো আমরা করবো, তুই তালে তালে মাজা নেড়ে দিবি, আমরা বলবো রাধারানী কি জয়। শ্যাম বুঝবে ধরে, হ্যাঁ পারবে। ও নাগর শুনো, তোমাকে একবার নাচতে হবে, হার জিত আমরা মীমাংসা করব। দুই পক্ষ গোবিন্দ বলতে তাই হোক, দুই পক্ষ ভাগ হয়ে যাও। যারা রাধার সঙ্গে তারা হাত তোলো, বলিয়ে রাধা রানী কি। বাবা দেখো যারা হাত তুলেছে তারা রাধার সঙ্গে। এবার বলিয়ে শ্যাম সুন্দর কি জয়। বলি একটা কথা, বেশিরভাগ ঘুষ খাওয়া পার্টি, তলারও খাবে গাছের উপর। আজকাল দেখো না রাজনীতির যারা করে, তাদের ওই অ্যাটাচির মধ্যে দুই কোম্পানির ঝান্ডা থাকে, যখন যেটা পায় সেটা নিয়ে দাঁড়ায়। তা করলে হবে, এক দলে থাকতে হবে, একদম। আচ্ছা দুই দল ভাগ হয়ে গেল, আগে নাচবে কে, আগে নাচবে কে? শ্যাম সুন্দর নাচবে আগে, শ্যাম। তা শ্যাম সুন্দর নৃত্য করবার জন্য প্রস্তুতি নিয়েছেন, সখীরা তাল ধরেছে। শ্যাম সুন্দর কি সখীরা তাল ধরছেন, গোবিন্দ নৃত্য করবার জন্য প্রস্তুতি নিয়েছেন।
শ্যাম সুন্দর কি জয়। শ্যাম নাচ নৃত্য করছেন গোলাম তেরে বনওয়ারি ছম ছম নাচে গিরিধারী। গোলাম তেরে বন। হাতে তো তালি দিতে হবে, হাত তালিতেই নাচতে হবে। তালি দাও, তালি দাও। বাহ, তালে তালে বাবা। এদিকে কোন পার্টি, কোন দল? নির্দল। মামনি তালি দাও। আচ্ছা একটা কথা বলি, এমন একটা মধুর পরিবেশে যদি তালি না দাও কি হবে? এমন একটা মধুর পরিবেশে হাত পেয়ে যদি তালি না দাও তাহলে কি হবে? ভগবান বলছেন কি হবে জানো প্রেমানন্দ? এমন একটা মধুর পরিবেশে আমি হাত দিয়েছি, আমার নৃত্যে তালি দিচ্ছি না, তাহলে আর কি হবে? ভগবান বলেন কি আর হবে, যা হওয়ার তা হবে। আগামী জন্মে এই যে তালি দিল না, তালি দিল না এই জন্যে বাড়ি বাড়ি বাচ্চা হলে তালি দেওয়ার জন্য যেতে হবে। কি করবে বলো? এতে এখন তালি দেওয়া ভালো, না হলে পরজন্ম হয়তো বাড়ি বাড়ি বাচ্চা হলে আমাকে গিয়ে এই দেখো ভয়। আচ্ছা মায়েরা এবার ভয়ে সব দেবে বাবা। গোবিন্দ নৃত্য করছেন গোলাম তেরে বনওয়ারি। তালি তালি তালি। হ্যাঁ এই তো, আরে এইভাবে নাচবে। আচ্ছা এরকম বিট পিলে তালে নাচা যায়? এই যে তাল দিচ্ছ এইভাবে, এ তো ইলেকট্রিক শর্ট লাগা তাল। এটা প্রেম সে দাও, প্রেম সে তাল দাও। তাল না জ্বাললে পেছনে কাল ঘরে। গোলাম তেরে বনওয়ারি ছম ছম নাচে গিরিধারী। গোলাম তেরে বন আরে ছমে ছমে নাচ গিরিধারে। গোলাম তেরে বনওয়ারি ছম ছম নাচ গিরিধারী। গোলাম তেরে বন আরে ছমে ছমে নাচ গিরিধারে। গোলাম তেরে বনওয়ারি ছম ছম নাচ গিরিধারী। शादी पिया मुख में बड़ी बड़ी आँख। शादी पिया मुख में बड़े बड़े हाथ में। चांद पिया मुख में बड़ी बड़ी आखिया। चांद पिया मुख में बड़े बड़े आँखियाँ। गोलाम तेरे बनवारी छम छम नाच गिरी। गोलाम तेरे बन आरे छम छम नाच गिरिधारे। गोलाम तेरे बनवारी छम छम नाच गिरिधारी। श्याम सुंदर की जय। ओ श्याम। अच्छा आज घरे दाओ दाओ। राधा उन्नाटा दाओ। राधा अरे ओ राधा সামনে সরাই। এবার তুমি নাচতে হবে। রাধা রানী বলে কি বিপদে বললি আমায় রে? হ্যাঁ তুমি নাচতে পারবো? আরে পারবে, চিন্তা কেন পারবে? রাধা রানী দাঁড়িয়েছেন, সখীরা তাল ধরেছেন। আরে চাঁদ বদনী চাঁদ বদনে নাচো তো দেখি। নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া কিনকিটি লাগঝিনি। बाजे तीन खिटे नग दिन झा। बाजे ओ ताता बाजे ओ ताता मधुर मृदंग। बाजे यो ताता बाजे यो ताता मधुर मृदंग। बाजे यो ताता बाजे यो ताता मधुर मृदंग। बाजे यो ताता बाजे यो ताता मधुर मृदंग। ओ ताता রাধা রানী কি তোমার কি নড়বে না? নাচাই হয়নি আর রাধারানী তোমার কি নড়বে না? বাবা উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। হলো ভয় নেই। তোমার কি নড়বে না? হবে ভূষণের ধ্বনি। আর পায়ে নপুর বাজলে হ্যাঁ বলবি, আর না বাজলে কান পাত কান পাত। এখানে
বিবেকানন্দ হবি? আরে নূপুর কোথায় ঠিক পায় না। আচ্ছা বেশ, দেখো একটা কাজে মানুষ সব কত খুশি হয়েছে। জীবনে সংসারে এমন এমন কাজ করবি যাতে কিন্তু ব্যথা না পায় কেউ। সবাই যেন তোর কাজে খুশি হয়, সবার তোর কাজে তোর চলাফেরা দেখে সবাই যেন খিলখিলিয়ে এসে ওঠে। আচ্ছা বেশ, শোনো শোনো শোনো। না হবে ভূষণের ধনী না নড়িবেছি, তোমার না হবে ভূষণের ধনী না নড়িবেছি। আরে বাচ্চা এই শোন, ভালো করে শোন, ভালো করে শোন, ভালো করে শোন। বাজাও। আজকাল মানুষ এমনিতে বিশ্বাস করে না, তুই না বললে বলবে যে না ও ঘুষ খাইছে। ঘুষের দুনিয়া না, তারিতে দেখিস না কি হচ্ছে তারিতে। এগুলো মাথায় রাখ, সমাজে একজন হয়ে দাঁড়াবি, অন্যায়ের প্রতিবাদ করবি, তবেই তো জগৎ ঠিক থাকবে, সমাজ ঠিক থাকবে। এগুলো মাথায় রাখবি। খালি আমি বউ আমার বাচ্চা ইতিনার সংসারে। রাধে রাধে রাধে। আমি এক আর আমার দো, আমি এক আর আমার দো, এই আমার সংসার। সংসারে এই সংসারে সবাইকে নিয়ে সংসার। আচ্ছা নপুর বাজলো না বল। ভালো করে শুনিস, ভালো করে আরেকবার শোন, আরেকবার শোন। ওইভাবে শুনলে হয়? না হবে ভূষণের ধ্বনি না বলবি। ভালো করে বল। হ্যাঁ কি হ্যাঁ কি না? সব বিশ্বাস না কর। না সত্যি তো বলছিস তো? এভাবে সত্যি বলবি, ঘুষ খাস নি বল। তো কেউ বলে দিল তাই করলি পুরানা? বাবুয়া এই বলে দেওয়া কাজ করিস। প্রণাম করলে ভেতর থেকে করবি, মা বাবা গুরুজন শ্রদ্ধাবান যা করবে ভেতর থেকে, বাইরে থেকে না। কেউ বলে দিল তাই প্রণাম করলাম না। এখন বাচ্চা আছো, এখন চলবে, আর একটু বড় হলে এটাকে স্বীকৃতি দেওয়া যাবে না যে কেউ আমায় বলে দেবে তারপর প্রণাম করবো, না হলে প্রণাম করবো না। এখন মাফ করে দিলাম, এরপরে না। ঠিক কিনা তাই না? না হবে ভূষণের ধ্বনি না নড়িবে, তোমার না হবে ভূষণের ধনী না নড়িবেছি। না হবে ভূষণের ধনী না নড়িবেছি, না হবে ভূষণের ধনী না নড়িবেছি। না হবে ভূষণের ধনী না নড়িবেছি। আবার দ্রুত গতির চরণে না বাজিবে মন্দির। আবার দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জিল। দ্রুত গতি চরণে না ধ্বনি না, শিরা চমণ্ডলে ধনী না চাতরে। সখীরা তাল ধরেছে, রাধারানী নৃত্য করছে।